এরর 437। আসলে কি এই এরর 437? এটা কি কোনো ভাইরাস না অন্য কিছু? আর কিভাবেই বা এরর 437 তৈরি হলো মাইনক্রাফট ওয়ার্ল্ডের মধ্যে, তা জানবো আজকের এই ভিডিওতে। মাইনক্রাফট মূলত এমন একটা গেম যেখানে আছে শুধু মিস্ট্রি আর মিস্ট্রি, সবকিছু রহস্য দিয়ে ঘেরা। আর এদের মধ্যে একটা আননোন এন্টিটি হলো এরর 437, যার সম্পর্কে হয়তো আপনাদের মধ্যে অনেকেই জানে না। আর যারা এই এরর 437 সম্পর্কে জানে তারা আমাকে মূলত এর আগের ভিডিওতে কমেন্টে বলেছিল এটার সম্পর্কে একটা ভিডিও বানানোর জন্য। তাদের রিকোয়েস্টে আমি মূলত এই ভিডিওটা নিয়ে এসেছি। আপনারা আমাকে এভাবে ভিডিও আইডিয়াগুলো সাজেস্ট করতে পারেন, আর আমি আপনাদের রিকোয়েস্ট রাখার সম্পূর্ণ চেষ্টা করব। আর আরেকটা কথা বলে রাখা ভালো, আমাদের চ্যানেলের কিন্তু একটা ইনস্টাগ্রাম পেজও আছে। আপনারা চাইলে আমাকে সেখানে ফলো করতে পারেন। সেখানে আপনারা আমাকে পার্সোনালি মেসেজ করতে পারেন। কারো যদি কোলাবোরেশন করার ইচ্ছা থাকে সেখানে আমার সাথে কথা বলতে পারেন, কন্ট্যাক্ট করতে পারেন। প্লাস সেখানে আপনারা নতুন ভিডিও আইডিয়াও সাজেস্ট করতে পারেন, কারণ অনেক ক্ষেত্রে কমেন্ট সেকশন চেক করা হয়ে থাকে না আমার, আর আমি সব থেকে বেশি ইনস্টাতে অ্যাক্টিভ থাকি। এই ভিডিওতে আমরা মূলত এরর 437 সম্পর্কে সম্পূর্ণরূপে জানব। ভিডিওর শুরুতে আমরা যে 4টা কোয়েশ্চেন করেছিলাম, এই 4টা কোয়েশ্চেন যদি আমরা জেনে যাই তাহলে আমরা এরর 437 সম্পর্কে সকল ইনফরমেশন জেনে যাব। তো এই ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে চলেছে। এখন বেশি কথা না বলে এই ভিডিওটা শুরু করা যাক। আপনাদের মধ্যে হয়তো সকলে চায়না দেশ সম্পর্কে জানেন, আর এটা মূলত এমন একটা সিকিউর কান্ট্রি যেখান থেকে হয়তো বাইরের দেশের গুপ্তচরও প্রবেশ করতে পারে না। আপনাদের মধ্যে সকলে জানেন যে চায়না কোনো প্রোডাক্টকে কপি করতে একদমই এক্সপার্ট। তেমনইভাবে তারা গেমেরও কপি তৈরি করে থাকে। একইভাবে তারা মাইনক্রাফট গেমেরও একটা কপি বানিয়েছিল তাদের দেশের মধ্যে। তবে তারা যখন সেই মাইনক্রাফট গেমটিকে বানাচ্ছিল তখন তারা আসল মাইনক্রাফট গেমের সাথে অনেক উলটপালট করে। আর এমন করতে করতে তারা সেই গেমের মধ্যে তাদের অজান্তে একটা ভাইরাস বানিয়ে ফেলে, যার নাম হলো মামাস ভাইরাস। এই ভাইরাসটা মূলত এতটা ভয়ঙ্কর যে এটা আপনার পিসিকে হ্যাক করতে পারে, আর আপনার পিসিকে ক্র্যাশও করে দিতে পারে সারা জীবনের জন্য। এখন আমরা মূলত দেখব যে এই গেমের ভার্সনটা আসলে কেমন। তো এটা মূলত এই গেমের মধ্যে থাকা সেটিংস, আর এখানে মূলত কোনো কিছুই কন্ট্রোল করা যাচ্ছে না। এরপর আমরা এই গেমের মধ্যে এন্টার করে ফেলি। এখানে মূলত আমরা একটা জঙ্গলের মধ্যে স্পন্ড হয়েছিলাম, সেখানে দেখা যাচ্ছিল যে প্ল্যান্টগুলো বাতাসে স্পন্ড হচ্ছে। আশেপাশে একদম বিশৃঙ্খল পরিবেশ ছিল। আর সব থেকে ভয়ের বিষয় কি ছিল জানেন? এখানে আশেপাশে কোনো পানি ছিল না, শুধু লাভা আর লাভা ছিল পানির বদলে। আমরা এভাবেই আগাতে থাকি সেই ওয়ার্ল্ডের মধ্যে। আগাতে আগাতে আমরা সেখানে একটা লিস্ট ব্লক দেখতে পাই, আর যদি সেখানে কোনো কিছু বসাই তাহলে সেগুলো কোনো কিছু দ্বারা রিপ্লেসড হয়ে যাচ্ছিল। এর কিছুক্ষণ পর আমরা সেখানে লাভার মধ্যে পড়ে মারা যাই, আর সেখানে মারা গেলে ঠিক এমন বিষয়টা ঘুরে থাকে। এই ভার্সনটা খেলা প্রচুর রিস্কের। এর বিশেষ কারণ হলো যদি এখানে আপনার ক্যারেক্টার বাই চান্স মরে যায়, আপনার পিসি হয়তো ক্র্যাশ করবে বা ডিস্ট্রয় হয়ে যাবে। আমরা আবার সেই গেমের মধ্যে ফেরত চলে আসি। আসার পর আমরা সেখানে সামনে আগাতে থাকি। আগাতে আগাতে আমরা সেখানে আরো একটা ব্লক দেখতে পাই, যেটা সম্পূর্ণ পার্পল কালারের ছিল। আমি যখন আমার ইনভেন্টরি চেক করি তখন দেখতে পাই সেখানে আইটেমগুলো ঠিকমতো কাজ করছে না। এরপর আমরা সেখানে একটা ক্রাফটিং টেবিল বানাই, আর সেখানে একটা পিকঅ্যাক্স আর একটা সোয়ার্ড বানাই শিকারের জন্য। তবে আমি যখন হান্ট করতে যাচ্ছিলাম তখন হঠাৎ করে আমার বডিতে আগুন লেগে যায়, আর আমাদের গেমটা সেখানে আবার ক্লোজ হয়ে যায়। এভাবে 5 থেকে 6 বার গেমটার মধ্যে মরার পর আমার পিসিও অফ হয়ে যায়। যদিও এটা আমি খেলতেছিলাম না, গেমটা এটা অন্য কোনো একজন ইউটিউবার খেলতেছিল ফরেনের। তার চ্যানেলের লিঙ্কও আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি, আপনারা চাইলে চেক করে নিতে পারেন। এখন আমরা আসি মূল টপিকে। হ্যাঁ, মূল টপিকে। এখন আমরা জানবো এরর 437 আসলে মাইনক্রাফট ওয়ার্ল্ডের মধ্যে তৈরি হলো কিভাবে। তো এটা মূলত এমন একটা ইউনিভার্সের গল্প যেখানে এই ওয়ার্ল্ডটা এমন একটা ভাইরাস দিয়ে আক্রান্ত যার নাম হলো এরর 437। কিভাবে একটা মাইনক্রাফট ওয়ার্ল্ড, সাধারণ মাইনক্রাফট ওয়ার্ল্ড, এই ভাইরাস দিয়ে আক্রান্ত হলো। তো এটা মূলত এমন একটা ফেডারাল ইউনিভার্সের কাহিনী যেখানে মাইনক্রাফট ওয়ার্ল্ড সম্পূর্ণরূপে শান্ত ছিল। এখানে ভিলেজাররা বসবাস করত এবং তারা নিজেদের বসতিও স্থাপন করেছিল এই ওয়ার্ল্ডের মধ্যে। এরপর সেখানে স্টিভও স্পন্ড হয়। সবকিছু নর্মাল ইউনিভার্সের মতোই চলছিল, যেমন সাধারণত মাইনক্রাফট ওয়ার্ল্ডে ঘটে থাকে। তবে তারা এটা জানতো না যে তাদের উপরেও 3জন গড আছে,
আর তাদের এই ওয়ার্ল্ডটা ছিল মূলত একটা টেস্টিং সাইট তাদের গডদের জন্য। তারা সেখানে নতুন নতুন মব আবিষ্কার করত আর ডিস্ট্রয় করত। সেই তিনজন গড এই ওয়ার্ল্ডকে উন্নত বানানোর জন্য তারা একটা এআই ডেভেলপ করে ফেলে, যেটা নাকি নিজেদের মতো চিন্তা ভাবনা করতে পারত। এরপর একদিন সেই এআইটা আউট অফ কন্ট্রোল হয়ে যায় এবং সেই ওয়ার্ল্ডকে পরিচালনা করতে থাকে। সেই ওয়ার্ল্ডের বিভিন্ন জিনিস নিজে থেকেই তারা পরিবর্তন করতে থাকে, আর আস্তে আস্তে সেই এআইটা সম্পূর্ণ ওয়ার্ল্ডের মধ্যে ছড়িয়ে পড়েছিল এবং সেটা অনেক পাওয়ারফুল হয়ে যায়। এতটা পাওয়ারফুল হয়ে যায় যে তাদের গডগুলো তাদের সাথে পেরে উঠছিল না। শেষমেশ সেই গডগুলো সেই ওয়ার্ল্ড থেকে পালাতে বাধ্য হয়, আর যাওয়ার সময় তারা সেই ওয়ার্ল্ড থেকে সকল ধরনের কানেকশন কেটে দেয়, যাতে সেই ভাইরাসটা অন্য কোনো ওয়ার্ল্ডে আক্রমণ না করতে পারে। তবে তারা যেতে যেতে একটা ভুল করে যায়। তারা তাদের অজান্তেই সেখানে একটা পোর্টাল খুলে দিয়েছিল। এই ভাইরাসটা একসময় সেই ওয়ার্ল্ডের স্টিভকে পোজেস করে ফেলে আর নিজের একটা বডিও পেয়ে যায়, সেটা হলো এরর 437। আর আস্তে আস্তে সে বিভিন্ন ধরনের ওয়ার্ল্ডে ট্রাভেল করতে থাকে আর এরকমভাবে ডিস্ট্র্যাকশন ছড়াতে থাকে। আশা করি আপনাদের এই ভিডিওটা অনেক ভালো লেগেছে। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওতে একটা লাইক, আর খুব ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না। আর হ্যাঁ, অবভিয়াসলি আপনি ইনস্টাতেও আমাকে ফলো করতে ভুলবেন না, কারণ ওখানেও আপনারা যে টপিকটা নিয়ে আমাকে সাজেস্ট করবেন আমি সেখানে উপরেও একটা ভিডিও বানানোর চেষ্টা করব। আর যেমন আমরা এরর 437 সম্পর্কে জানলাম, তেমনি আমি গ্লিচ সম্পর্কেও একটা ভিডিও বানিয়ে রেখেছি। আপনারা যদি সেই ভিডিওটা না দেখে থাকেন তাহলে দেখে নিতে পারেন। তো ধন্যবাদ, দেখা হবে নেক্সট ভিডিওতে।